হ্যালো শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান বিশ্বে একটা কঠিন বা উম, কঠিন সময় অতিবাহিত হচ্ছে, তবে এই সময় আশা করি সবাই নিরাপদে আছে এবং সুস্থ স্বাভাবিক আছো। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 9 এবং 10 এর ন্যারেশন বিষয়ে আলোচনা করব। তাহলে আজকে আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন। ন্যারেশন তাহলে প্রথম ন্যারেশন মানে কি? ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য বা উক্তি, অর্থাৎ বক্তা যেটা বলে সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন হচ্ছে বক্তার কথা বা উক্তি। ন্যারেশন আবার কয় প্রকার? হাউ মেনি কাইন্ডস অফ ন্যারেশন? দেয়ার আর টু কাইন্ডস অফ ন্যারেশন। ফার্স্ট ওয়ান ইজ ডাইরেক্ট ন্যারেশন and second one is indirect narration. ডাইরেক্ট নারেশন মিনস বক্তা যখন তার কথাকে সরাসরি অবিকল নিজের ভাষায় বক্তব্য করেন সেটাকে বলা হয় ডাইরেক্ট নারেশন। আর বক্তা না বলে যখন শ্রোতা বক্তার বক্তব্যকে প্রকাশ করেন তখন যেটা ব্যবহৃত তাকে বলে ইনডাইরেক্ট নারেশন। আমরা নারেশন মিনস হচ্ছে উক্তি। উক্তি যেমন দুই প্রকার, প্রত্যক্ষ পরোক্ষ উক্তি। নারেশন ঠিক এখানে দুই প্রকার, ডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট নারেশন। আবার এই ডাইরেক্ট থেকে আমাদের ইনডাইরেক্ট নারেশন করতে হয়। এই ডাইরেক্ট নারেশনের দুইটা অংশ আছে। আমরা একটা উদাহরণ লিখলেই বুঝতে পারবো। একটা উদাহরণ দেখে সাপোজ ধরো, হি said to me I am ill। এখানে দুইটা অংশ। আর প্রথম অংশ যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আর এই ইনভাইটেড কমার ভিতরে যেটুকু আছে সেটুকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই দুইটা অংশ। এখন আমরা এই ডিরেক্টর ইনডাইরেক্ট করার সময় আমাদের অ্যাট ফার্স্ট লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই যে রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা কোন ধরনের। সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। সে বিষয়টা আমরা আগেই অবশ্যই শিখেছি। তবে সেন্টেন্স চিনার স্বাভাবিক যে বেসিক নিয়মটা এখন আমি আজকে আবারও পুনরায় বলে দিব। তাহলে এখানে আমরা সেন্টেন্সটা দেখেই সাধারণত আমরা এই ন্যারেশনটা টোটালি চেঞ্জ করব। এখন এখানে যদি অ্যাট ফার্স্টে যদি দেখা যায় সাবজেক্ট থাকে এবং সর্বশেষ ফুল স্টপ, তাহলে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে যদি সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর শুরুতে যদি কোনো প্রকার সাবজেক্ট না থাকে, মূল ভাব দ্বারা বাক্যটা শুরু হয়, অথবা অলওয়েজ থাকতে পারে, প্লিজ, কাইন্ডলি থাকতে পারে, অথবা লেট কিংবা ডু নট, ডোন্ট, নেভার, এই শব্দগুলোর দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্সে সাধারণত শুরুতে মে অথবা লং থাকবে, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে সর্বশেষ বা মাঝে আশ্চর্যবোধক চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তাহলে আমরা স্বাভাবিকভাবে দুইটা চিহ্ন থেকে আমরা দুইটা সেন্টেন্স ইজিভাবে চিনতে পারি। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, সর্বশেষ অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর এক্সক্লেমেটরিতে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তো বাকি থাকে তিনটার মধ্যে অবজেক্টিভে মে বা লং দুইটার যে কোনো একটা শব্দ শুরুতে থাকবে, তাহলে সেটা হবে অবজেক্টিভ। এরপরে ইম্পারেটিভ, এখানে আরেকটা বিষয় আমরা বলতে পারি যে ইম্পারেটিভ কোনো প্রকার সাবজেক্ট থাকবেই না। সাবজেক্ট না থাকলে তাহলে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ এট ফার্স্ট অবশ্যই সাবজেক্ট। তাহলে সাবজেক্ট থাকলে আমরা এটাও বিকল্প বলতে পারি যে সাবজেক্ট থাকলে হবে অ্যাসার্টিভ, সাবজেক্ট না থাকলে হবে ইম্পারেটিভ, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে হবে ইন্টারোগেটিভ, মে বা লং থাকলে হবে অবজেক্টিভ, এবং বিস্ময়সূচক চিহ্ন থাকলে হবে এক্সক্লেমেটরি। এই হচ্ছে আমাদের সেন্টেন্স চিনার উপায়। তাহলে আমরা এট ফার্স্টে সেন্টেন্স চিনব। সেন্টেন্স চেনার পরে তারপর আমরা ন্যারেশন করব, যেহেতু সেন্টেন্সের উপর নির্ভর করবে। এখন আমাদের এই সেন্টেন্সের উপর ভিত্তি করে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে, সেটা আমি পরে চলে আসব। আমাদের এখানে রিপোর্টিং স্পিচে আমাদের কতগুলো বিষয় পরিবর্তন আছে। তো বেসিক বা মূল যে পরিবর্তন সেটা হচ্ছে পার্সন। আমার পার্সন সর্ব অবস্থায় পরিবর্তন করতে হবে। পার্সন সবসময় আমাদের পরিবর্তন করতে হবে। পার্সন আমরা অবশ্যই সবাই জানি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন,
থার্ড পার্সন। এই পার্সনটা আমরা কিভাবে পরিবর্তন করব? এই কোটেশনের ভিতরে অর্থাৎ ইন মাই রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা আমরা পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। আর যদি এখানে সেকেন্ড পার্সন থাকে তাহলে আমরা পরিবর্তন করি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আর যদি থার্ড পার্সন থাকে তাহলে আমরা এখানে কোনো প্রকার পরিবর্তন করব না। তাহলে আমরা এটাও আসতে পারি, যেহেতু পজিশনের দৃষ্টিতে বলতে পারি যে ফার্স্ট পার্সন হবে ফার্স্ট পজিশনে, সেকেন্ড পার্সন সেকেন্ড পজিশনে, আর থার্ড পার্সন নো চেঞ্জ, মানে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না, এটাও বলতে পারি। আবার যদি দেখা যায় অন্য ক্ষেত্রে আমরা রাজনীতির কথা যদি বলি সেক্ষেত্রে বলতে পারি যে ফার্স্ট পার্সন স্বাভাবিক হয় নেতা হওয়ার জন্য সর্বশেষ আগে চলে যাবে, আর সেকেন্ড পার্সন একটু আলসি প্রকৃতির, স্বাভাবিকভাবে সে আস্তে আস্তে সবার শেষে চলে যায়। তাহলে আমরা রিপোর্টিং ভার্বে ফার্স্টে যেটা ফার্স্ট পার্সন আর সর্বশেষ আলসি প্রকৃতির বললাম তাহলে সেটা হয়ে সর্বশেষ সেকেন্ড পজিশন। আর থার্ড পার্সন হচ্ছে সাদা মনের মানুষ আসলে সমাজে কিছু যে এরা কোনো পরিবর্তন নাই, যা আছে তাই সবসময় একইভাবে থাকতে পছন্দ করে, সেই সেন্সে আমরা বলতে পারি যে থার্ড পার্সন সাদা মনের মানুষ, এদের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। ঠিক আছে? তাহলে পার্সন পরিবর্তন হচ্ছে, তাহলে যদি সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা সেটা পরিবর্তন করবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আমি এখানে একটু তোমাদের সহজ সুবিধার্থে একটু লিখে দিচ্ছি। ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন মিন্স ফার্স্ট পজিশন বলছিলাম, ফার্স্ট পজিশন। আর সেকেন্ড পার্সন হচ্ছে সেকেন্ড পজিশন, সেকেন্ড পজিশন, সেকেন্ড পজিশন। আর থার্ড পার্সন হচ্ছে নো চেঞ্জ, নো চেঞ্জ। এটা আমরা কোনো পরিবর্তন করবোই না। ঠিক আছে? তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে ফার্স্ট পজিশন যাবে, সেকেন্ড পার্সন সেকেন্ড পজিশন। আর ফার্স্ট পজিশন মিন্স আমি কিন্তু এটা বলছি যে এটা হচ্ছে ফার্স্ট পজিশন, আমরা এটাকে কি ধরে নেব? ফার্স্ট পজিশন। আর এটা হচ্ছে সেকেন্ড পজিশন, সেকেন্ড পজিশন। তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে ফার্স্ট পজিশনে চলে আসবে, সেকেন্ড পার্সন সেকেন্ড পজিশন চলে যাবে। এই গেল পার্সন পরিবর্তন। আর থার্ড পার্সন নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। এই হচ্ছে পার্সন পরিবর্তন। এখন এই পার্সন পরিবর্তনের পরে এখানে যে বিষয়টা চেঞ্জ করতে হবে, আরেকটা বিষয় পরিবর্তন হবে, সেটা হচ্ছে টেন্স। টেন্সটা কখন পরিবর্তন হবে? যদি রিপোর্টিং বা পাস্ট টেন্স থাকে। রিপোর্টিং পাস্ট যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, প্রেজেন্ট সিম্পল বা ফিউচার সিম্পল কিংবা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এই রিপোর্টিং টেন্সের পরিবর্তন হবে না। বাট যেহেতু আমরা পরীক্ষায় ম্যাক্সিমাম সাধারণত পরিবর্তন করতে দিবে, অর্থাৎ এটা সাধারণত রিপোর্টিং বা পাস্ট টেন্স থাকবে। যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা কি করতে হবে? ভিতরের টেন্সটা পরিবর্তন করতে হবে। টেন্সটা আমরা কিভাবে পরিবর্তন করব? স্বাভাবিকভাবে প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, এটা যদি আমরা না দিই, আমি একটু বিকল্পতে কথা বলবো, বিকল্প সিস্টেম আমি তোমাদের বলে দিচ্ছি, একটু লক্ষ্য করো। সাপোজ ধরো এখানে আমি টেন্স পরিবর্তন আমরা এখানেই নিয়ে আসতে পারি, টেন্স পরিবর্তন, টেন্স জাস্ট টেন্স লিখলাম আমি। সাপোজ ধরো এম ইজ আর যদি থাকে, এম ইজ আর, তাহলে এর পরিবর্তে আমরা দিব ওয়াজ ওয়ার। এরপরে হ্যাভ অথবা যদি হ্যাজ থাকে তাহলে আমরা দিব হ্যাজ। এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যদি থাকে আমরা দিব হ্যাড বিন, হ্যাড বিন। যদি থাকে ওয়াজ অথবা ওয়ার তাহলে দিব হ্যাড বিন। এরপরে শ্যাল থাকলে দিব আমরা শুড, উইল থাকলে দিব আমরা উড, ক্যান থাকলে কুড, মে থাকলে দিব মাইট,
এরপরে যদি ভার্ব 1 থাকে অথবা ভার্ব 1 অথবা সাহায্যকারী ক্রিয়া অনেক সময় থাকতে পারে, ইন্টারগেটিভ হলে ডু বা ডাস, ডু বা ডাচ যদি থাকে তাহলে হবে ভার্ব টু, মানে ভার্বের পাস্ট ফর্ম। আর ভার্ব টু যদি থাকে তাহলে আমরা দিব হ্যাড বসিয়ে ভার্ব দিব থ্রি, হ্যাড প্লাস ভার্ব হচ্ছে থ্রি। এছাড়াও যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম বলতে মডেল ভার্ব যেগুলো আছে, যেমন সাপোজ মাইট আছে, কুড আছে, উড আছে, শুড আছে বা হ্যাড আছে, এগুলো যদি থাকে তাহলে পাস্ট ফর্ম থাকলে আমরা পরিবর্তন করব, যা থাকবে তাই। এছাড়াও কিছু মডেল ভার্ব আছে, উড আছে, এগুলো আমরা পরিবর্তন করব, যা থাকবে তাই, এটা পরিবর্তন হবে না। এই হচ্ছে টেন্স পরিবর্তন, বিকল্প হয়, ঠিক আছে? জাস্ট এইভাবে আমরা পুরো টেন্সটা পরিবর্তন করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখানে রিপোর্টিং পাঁচটি পরিবর্তন কি বলছি? পার্সন, পার্সন সম্পর্কে আমাদের ধারণা অবশ্যই ক্লিয়ার আসছে আশা করি। এর পরবর্তী পর্যায়ে আমি কি বললাম যে আমরা টেন্স পরিবর্তন করব। এরপরে কতগুলো শব্দ আছে যেগুলো আমাদের পরিবর্তন করতে হয়, সেই বিষয়গুলো আমি দু একটা জাস্ট বলে দিচ্ছি। তো টুডে যদি থাকে, বাকি টুডে, তাহলে আমরা দিব দ্যাট ডে। যদি টুমোরো থাকে তাহলে দিব নেক্সট ডে। যদি ইস্টারডে থাকে দি প্রিভিয়াস ডে। যদি লাস্ট ডে থাকলে প্রিভিয়াস নাইট। যদি থাকে কাম তাহলে গো, অ্যাগো থাকলে বিফোর। এই ধরনের জাস্ট আরো কিছু শব্দ আছে যেগুলো তোমরা বই থেকে একটু জেনে নেবা, যে এই বিষয়গুলো আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের মূল বিষয় চেঞ্জ হচ্ছে রিপোর্টেড স্পিচে। তাহলে প্রথমে আমরা কি চেঞ্জ করছি? এট ফার্স্ট এ পার্সন, তারপরে আমরা কি বললাম কোন বিষয়টা পরিবর্তন করবো? টেন্স। এরপরে একটা কি বিষয় পরিবর্তন? কতগুলো শব্দ। তাহলে রিপোর্টেড স্পিচ আমার তিনটা বিষয় পরিবর্তন হবে। এট ফার্স্ট হচ্ছে পার্সন, এরপরে হচ্ছে টেন্স, এরপরে হবে কতগুলো শব্দ। তাহলে এই মূল বিষয়টা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে, সেটা প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের এই নিয়মগুলো ফলো করতে হবে। তাহলে আমরা এট ফার্স্টই বলছিলাম যে আমরা যে, তবে টেন্সের পরিবর্তন সম্পূর্ণ রিপোর্টিং ভার্বের উপর নির্ভর করে, যে এটা পাস্ট টেন্স অবশ্যই থাকতে হবে। পাস্ট টেন্স থাকে তাহলে আমরা টেন্সের পরিবর্তন করব, অন্যথায় ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা পরিবর্তন করব না। তবে সাধারণত স্বাভাবিকভাবে রিপোর্টিং ভার্ব অবশ্যই পাস্ট টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ওকে, তো যাই হোক, এখন আজকে যদি এই তো প্রাথমিক স্বাভাবিকভাবে ধারণা নেওয়া সম্পর্কে। তবে আজকে আমরা প্রথম সেন্টেন্স, পাঁচ প্রকার যে সেন্টেন্স, এই সেন্টেন্স প্রথম প্রকার হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সম্পর্কে একটু আমরা শিখব, আসা যাক। তাহলে এট ফার্স্টে আমরা কি শিখবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা এট ফার্স্ট রিপোর্টিং ভার্বে চলে আসি। রিপোর্টিং ভার্বে যা আছে আমরা তাই লিখবো। এট ফার্স্ট কি আছে? সাবজেক্ট, আমরা সাবজেক্ট লিখবো। স্ট্রাকচারটা লিখছি জাস্ট, স্ট্রাকচার। তাহলে এট ফার্স্ট আমরা লিখবো সাবজেক্ট, যা আছে তাই। এরপরে এখানে একটু পরিবর্তন আছে, সে। তাহলে সে আমরা সের পরিবর্তে দিতে পারি, আমি একটু নিচেই লিখে দিচ্ছি, সের পরিবর্তে আমরা দিতে পারি টেল। সে থাকলে আমরা সেই দিব, এটা চেঞ্জ করার দরকার নাই। সে, আমি একটু বিকল্প বলছি, সে দিব। যদি অবলিক দিয়ে সে, এরপরে সে টু যদি থাকে তাহলে আমরা দিব টেল। যদি থাকে সেইস তাহলে আমরা সেসই ব্যবহার করব। যদি থাকে সেইস টু তাহলে আমরা দিব টেলস। যদি থাকে সেইড তাহলে সেই থাকলে আমরা সেইডই ব্যবহার করব। যদি থাকে সেইড টু তাহলে আমরা এখানে ব্যবহার করব টোল্ড। এরপরে অবজেক্ট, তাহলে আমরা রিপোর্টিং ভার্বে এট পাশে সাবজেক্ট, সাবজেক্টের পরে সে থাকলে আমরা সেই লিখবো। সে, তাহলে সেই সে হবে। যদি সে টু থাকে তাহলে দিব টেল। সেস সেইস, সেস টু থাকলে টেলস, সে থাকলে সেই দিব।
আর সেড টু থাকলে টোল দিব। এরপরে কি আছে আমাদের, তাহলে এইটুকু পরে থাকে কি অবজেক্ট, প্লাস আমরা এখানে দিব অবজেক্ট। অবজেক্ট অবজেক্টের পরে আমাদের কি আছে এখানে ইনভাইটেড কমা। এই ইনভাইটেড কমা উঠিয়ে আমাদের মাঝে কনজাংশন ব্যবহার করতে হবে দ্যাট। কনজাংশন দিব আমরা দ্যাট। প্রথম লাইনটা আমি একটু মুছে দিই, একটু সুবিধা হবে মনে হয়। না, নিচে চলে আসবো, নিচে চলে আসি। তাহলে দ্যাট, দ্যাটের পরে আমরা প্লাস দিয়ে দিলাম এখানে। এরপর প্লাস দিয়ে কি হবে, এখানে রিপোর্টেড পার্সন কি আছে সাবজেক্ট, তাহলে আমরা দিব সাবজেক্ট। এরপরে দিব প্লাস কি আছে ভার্ব, দিলাম ভার্ব। এরপরে লিখব আদার্স দিয়ে দিই বা এক্সটেনশন, এক্সটেনশন লিখে বাড়তি যা থাকবে আমরা তাই লিখব। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি শিখলাম, যে যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ থাকে তাহলে আমরা অ্যাট ফার্স্টে দিব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এরপরে আমরা একটু পরিবর্তন করে কিভাবে, সে থাকলে সে দিব, সে টু থাকলে টেল দিব, শেষ থাকলে শেষ দিব, শেষ টু থাকলে টেস দিব, সেইট থাকলে সেইট, আর সেইট টু থাকলে দিব টোল্ড। এরপরে আমরা রিপোর্টিং ভার্বের দিব অবজেক্ট। এরপর আমরা কি লিখবো, অবজেক্ট থাকলে দিব, অনেক সময় নাও থাকতে পারে, না থাকলে না দিব, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের থাকলে দিতে হবে অবজেক্ট। এরপরে ইনভাইটেড কমা উঠিয়ে মাঝে আমরা দিব কনজাংশন দ্যাট। এরপর আমরা রিপোর্টিং ভার্বের দিব, রিপোর্টেড স্পেসের দিব সাবজেক্ট। এরপরে দিব ভার্ব, এরপরে দিব এক্সটেনশন, বাড়তি যা থাকবো সেই বিষয়গুলো। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন চলো আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু বিষয়গুলো একটু স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করলাম, তাহলে এর আলোকে আমরা কি শিখবো, একটা উদাহরণের মাধ্যমে শিখি। চলো আমরা একটা উদাহরণ লিখি, যেমন এক্সাম্পল, he said to me, I have done the work. আচ্ছা, তাহলে he said to me I have done the work, এই একটা উদাহরণ আমরা লক্ষ্য করব। তাহলে প্রথমে আমরা স্ট্রাকচারটা ফলো করি, যেহেতু আমরা স্ট্রাকচার লিখে ফেলছি, পার্সন পরিবর্তন তাও লিখছি এবং শিখেছি, এবং টেন্স পরিবর্তন আমার লেখা আছে, তোমাদের বলা আছে, সেই আলোকে দেখি আমরা এই বিষয়টা পারি কিনা। তাহলে আর প্রথমে আমরা কি দিব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। সাবজেক্ট কি আছে, হি, লিখলাম হি। এরপরে কি দিব প্লাস, এখানে আমরা সে টু থাকলে টেল, এরপরে সেইজ থাকলে সেইজ, সেইজ টু থাকলে টেলস, সেইট থাকলে সেইট, সেইট টু থাকলে টোল। তাহলে এখানে আমার কি আছে সেইট টু, সর্বশেষ যেটা লিখেছি আমরা সেটা। এর পরিবর্তে আমরা কি দেব টোল্ড, তাহলে আমরা লিখলাম টোল্ড। এরপর কি দিব অবজেক্ট। তাহলে অবজেক্ট কি আছে আমাদের এই সেন্টেন্সে, মি, তাহলে আমরা এখানে লিখলাম মি। এরপরে আমাদের ইনভাইটেড কমা, এই ইনভাইটেড কমা উঠিয়ে মাঝে কনজাংশন দিব আমরা দ্যাট। এই দেখো দ্যাট লেখা আছে স্ট্রাকচারে, তাহলে আমরা লিখলাম দ্যাট। এরপরে কি লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট লিখবো কোটা, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট। এখানে রিপোর্টেড সাবজেক্ট আছে কি আই। আই কোন পারসন, আমরা জানি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কোথায় যাবে, এই এট ফার্স্ট আমি লিখেছি, ফার্স্ট পারসন হচ্ছে ফার্স্ট পজিশন। ফার্স্ট পজিশন, পজিশনটাও কিন্তু আমরা রিপোর্টিং ভার্বে দেখাইছি, এট ফার্স্ট হি ইজ ফার্স্ট পজিশন, হি হচ্ছে সেকেন্ড পজিশন। তাহলে আমরা ফার্স্ট পারসন কোথায় যাবে ফার্স্ট পজিশনে। তাহলে ফার্স্ট পজিশন কি আছে হি, তাহলে এখানে যা থাকবে আমরা সেইটাই লিখবো। হি আছে হি লিখবো, সে থাকলে সি লিখবো, অন্য কিছু যদি থাকে আমরা সেটাই লিখবো। তাহলে এখানে হি আছে, তাহলে আমরা এখানে লিখলাম হি। তাহলে আমার পার্সন পরিবর্তন হয়ে গেল, পার্সন। এরপরে আমরা আরেকটা কি বিষয় পরিবর্তন করবো, সেটা হচ্ছে টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তন কিভাবে বলবো, এই যে এখানে কি আছে সাহায্যকারী ক্রিয়া হ্যাভ আছে, এখানে দেখো আমি লিখেছি হ্যাভ হ্যাজ, তাহলে কি দিব হ্যাড, তাহলে এখানে আমরা লিখবো হ্যাড। এরপরে কি দিব ভার্ব, ভার্ব কি আছে ডান। এরপরে এক্সটেনশন বাড়তি, বাড়তি আছে দিয়ে ওয়ার্ক। আমি আরেকটা বিষয় বলছিলাম যে আদার্স কিছু শব্দ পরিবর্তন, সেই শব্দের এখানে উদাহরণ দেওয়া হয়নি, কিন্তু জাস্ট যতটুকু লেখা আছে এই আলোকে আমরা এইভাবে করতে পারবো। তাহলে এট ফার্স্ট আমরা কি করব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট,
এরপরে সেই টুর পরিবর্তে আমরা টোল দিয়েছি। এরপর কি করছি, অবজেক্ট ছিল মি, মাঝে ইনভাইটেড কমা উঠিয়ে দিলাম, ইনভাইটেড কমা ছিল সেটা উঠিয়ে দ্যাট। এরপরে পার্সন পরিবর্তন, ফার্স্ট পার্সন ছিল ফার্স্ট পজিশন, যাই বিদায় হি ছিল বিদায় হি। এরপরে হ্যাভ হ্যাজ থাকলে আমরা দেবো হ্যাড, টেন্স পরিবর্তনের ক্ষেত্রে এই যে ব্যবহার করা হচ্ছে হ্যাড। এরপরে ভার্ব, এরপরে এক্সটেনশন যা ছিল তাই। এই তো আজকের ন্যারেশন এবং প্রাথমিক প্রথম যে সেন্টেন্স অ্যাসার্টিভ, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। আমি আলোচনা করলাম, এর থেকে কোনো সমস্যা হয়তো তোমাদের মাঝে থাকলেও বাড়িতে পুনরায় একটু ট্রাই করলে আশা করি যে এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর যার নাই, সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।